قال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له قصرا في الجنة আমাদের প্রিয় নবী বলেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বিল্ডিং একটি টাওয়ার তৈরি করবেন সুবহানাল্লাহ বিশাল ভবন টাওয়ার আজিমুশান অত্যন্ত শানদার সুউচ্চ বিল্ডিং যার দিকে দৃষ্টি দিলে আর দৃষ্টি ফিরানো সম্ভব হয় না এরকম সুন্দর ঘর আর বিল্ডিং বিশাল একটা টাওয়ার বসবাস করার জন্য আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে 1 মিনিটে হয়ে যাবে 10 বার কত ফজিলত এবং আরো বহু ফজিলতের কথা হাদিস শরীফে আছে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সৈনিকদের কাফেলার সেনাপতি বানিয়ে আমির বানিয়ে প্রেরণ করেছেন এক অভিযান ওখানে তিনি তার সাথীদেরকে নিয়ে সৈনিকদেরকে নিয়ে নিয়মিত নামাজ আদায় করেন আর তার নামাজের স্টাইল ছিল এরকম উনি প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাতেন আরেকটি সূরা মিলালে তো যথেষ্ট হয়ে গেল আর পর প্রয়োজন নেই কিন্তু এর পরেও তিনি আবার সূরা ইখলাস পড়তেন রুকুতে যাওয়ার আগে তারপর রুকুতে যেতেন প্রত্যেক রাকাতে এরকম করেন প্রতি নামাজে এরকম করেন তো ওখান থেকে আসার পর তার যারা সাথীরা ছিলেন ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে আমাদের আমির বানাই দিয়েছেন তিনি নামাজ আদায় করেছেন ভিন্ন স্টাইলে উনি প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলাই এরপর আবার সূরা ইখলাস মিলাই তারপর রুকুতে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তার কাছে জিজ্ঞাসা করো তিনি এরকম কেন করেন সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক তোমরা তার কাছে প্রশ্ন করো কেন ওই ব্যক্তি সেরকম করেন সাহাবায়ে কেরাম তার কাছে যখন জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আপনার কাছে জানার জন্য কেন আপনি ওইরকম করে থাকেন তখন তিনি জবাব দিলেন সূরা ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাতের বর্ণনার সূরা এই সূরা পড়তে আমার খুব ভালো লাগে মোহাব্বত লাগে তাই আমি পড়ি অন্য কোনো কারণে নয় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জানালেন ইয়া রাসূলুল্লাহ তিনি নাকি সূরা ইখলাসকে বেশি ভালোবাসেন মোহাব্বত করেন এই কারণে তেলাওয়াত করেন নিয়মিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যাও আখবিরুহু তোমরা ওই আমার সাহাবীকে খবর জানাই দাও ইন্নাল্লাহা ইউহিব্বুহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন সুবহানাল্লাহ উনি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসে বললেন আল্লাহও তাকে ভালোবাসেন এই কথা তোমরা তাকে জানাই দাও তাহলে সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যাবে আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বলেছেন সূরা ইখলাসের মহব্বত তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ
এই কথাটি যে সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন, ওই সাহাবী ছিলেন একজন আনসারী সাহাবী, মদিনার মানুষ। মদিনার মসজিদে কুবার মধ্যে তিনি ইমামতি করতেন, কুবাবাসীদেরকে তিনি নামাজ পড়াতেন। মসজিদে কুবার ইমাম। মদিনার মসজিদ থেকে 2 মাইল দূরে একটি কুবা মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে নামাজের বহু ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী অত্যন্ত মুত্তাকি সাহাবী, সমস্ত সাহাবী তো মুত্তাকি পরহেজগার, উনি ছিলেন তাদের মধ্যে আরো সবচেয়ে বেশি পরহেজগার। এমনি তো কুবাবাসীদের আল্লাহ পাক তারিফ করে কোরআনে আয়াত নাযিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। সেটা হলো পবিত্রতার ব্যাপারে। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের তারিফ করেছেন পবিত্রতার ব্যাপারে? কুবাবাসীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজত সারানোর পরে প্রথমে ডিলা করি, এরপর পানি ব্যবহার করি, পানি দিয়ে পরিষ্কার করি, ডবল পরিষ্কার হই। আল্লাহ তাআলা এই কারণে হয়তো আমাদের তারিফ করেছেন কোরআনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের এই পবিত্রতা অর্জনের পদ্ধতিটা আল্লাহ পাকের খুব পছন্দনীয় হয়েছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তারিফ করেছেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে কুবার ইমাম আনসারী সাহাবী, উনি ইমামতি করেন, নামাজ আদায় করেন। তার ইমামতির স্টাইল, কিরাতের স্টাইল হলো আরেক রকম। তিনি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর আগে সূরা ইখলাস পড়েন, তারপর আরেকটা সূরা পড়েন। তার মানে সূরা ইখলাস এটা হলো যেন আলাদা অতিরিক্ত পড়তেছেন, এরপর আরেকটা সূরা পড়ে তারপর রুকুতে যায়। মুসল্লিরা একদিন বলেন যে, হুজুর আপনি এরকম করেন কেন? যে কোন একটা করলে তো হয়, সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়লেন, তেলাওয়াত করলেন, ওয়াজিব আদায় হয়ে গেল, কিরাতের বিধান আদায় হয়ে গেল, এখন আপনি রুকুতে চলে যাবেন। কিন্তু দেখি আপনি রুকুতে যান না, আপনি আরেকটা সূরা পড়েন, তারপরে রুকুতে যান। সূরা ইখলাসকে আপনি কেন যথেষ্ট মনে করেন না? এরপর আরেকটা পড়ার কি দরকার? সামনে থেকে আপনি হয় সূরা ইখলাস পড়ে রুকুতে চলে যাবেন, অথবা সূরা ইখলাস বাদ দিয়ে আরেকটা পড়ে রুকুতে চলে যাবেন। দুটোটা কেন করবেন? হয় এটা করেন বা ওইটা করেন, দুটোটা করার তো প্রয়োজন নাই। ওই সাহাবী জবাব দিলেন, মাসালা আমার জানা আছে, প্রয়োজন নাই। ঠিক আছে, কোরআন থেকে অল্প পড়লেই কিরাতের ফরজিয়ত আদায় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাকারাউ মা তায়াসসারা মিনাল কোরআন। বান্দা, কোরআনের যে অংশটি তেলাওয়াত করা নামাজে তোমার জন্য সহজ মনে হয়, তুমি ওখান থেকে পড়ো। আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন মুসল্লিদেরকে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কোরআনে পড়তে পারবে। কোনো বিশেষ সূরা, বিশেষ আয়াত নামাজের জন্য জরুরি নয়। এমনকি এই আয়াতের কারণে আমরা হানাফির কাছে ইমাম আযম এবং তার অনুসারীদের নিকট সূরা ফাতিহা পড়াও ফরজ নয়, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। কারণ ফাতিহাকে ফরজ বললে ওই ইখতিয়ার যেটা ফাকারাউ মা তায়াসসারা মিনাল কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সেটা বাকি থাকে না, ওই ইখতিয়ার রহিত হয়ে যাবে, মনসুখ হয়ে যাবে। হাদিস দ্বারা আয়াতকে এইভাবে মনসুখ করা যায় না। তাই ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা হানাফিরা বলে কি সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এবং সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মেলানো এটাও ওয়াজিব, জম্মে সূরা যেটাকে বলে। ইমাম সাহেব বলেন, আমার মাসালা জানা আছে, সেই জন্য আমি সূরা ইখলাস নিয়মিত পড়ি না, বরং সূরা ইখলাস আমি নিয়মিত পড়ি আরেকটা কারণে। সূরা ইখলাস না পড়লে নামাজ হবে না, সেই জন্য নয়,
বরং সূরা ইখলাসটা আমার মুহাব্বত লাগে এই কারণে এটা আমি পড়ি। মুহাব্বতের মাসালা হলো ভিন্ন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু। এটা বিষয় ভিন্ন, তার মাসাইল ভিন্ন, আহকাম ভিন্ন। সূরা ইখলাসকে আমি মুহাব্বত করি, ভালোবাসি এই কারণে সূরা ইখলাস আমি প্রতি রাকাতের মধ্যে পড়ি, তারপর আরেকটা পড়ি, তারপর রুকুতে যাই। সূরা ইখলাস না পড়লে নামাজ হবে না এই জন্য নয়, মাসালা আমার জানা আছে। এখন তোমরা বলতেছো যে কোন একটা করার জন্য, সেটা তো আমি পারবো না, সূরা ইখলাস আমার পড়া লাগবেই, আমি এইভাবেই নামাজ পড়াবো। তোমরা যদি পছন্দ করো আমি এইভাবে নামাজ পড়াবো, আর যদি তোমরা এটা পছন্দ না করো আমি ইমামতি ছেড়ে দেব। আমি কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত করা ছাড়তে পারবো না। মা আনা বিতারিকিহা, ইমামতি ছেড়ে দিতে পারবো, চাকরি ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি যে তরজে নামাজ আদায় করি, আমার যে নামাজের স্টাইল, এটা আমি পরিহার করতে পারবো না। কারণ আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি, আমি আমার প্রিয় জিনিস কখনো ছাড়তে পারবো না। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যখন তশরিফ নিয়ে গেলেন, ওখানকার মুসল্লিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ করলেন, হুজুর আপনি যাকে এই মসজিদের ইমাম বানাই দিয়েছেন উনি তো এইভাবে নামাজ পড়ান। আমরা তাকে বলেছিলাম একদিন, উনি গরম হয়ে গেলেন, উনি বললেন তিনি তার যে তারতিব এটা কখনো তিনি বর্জন করবেন না, প্রয়োজনে তিনি ইমামতি ছেড়ে দেবেন। আমরা কিন্তু ওনাকে সারা আর কাউকে দিয়ে নামাজ আদায় করতে চাই না, আমরা কোবার সমস্ত মানুষ তার পিছনে নামাজ আদায় করতে চাই, কারণ আমরা সবাই তাকে আমাদের মধ্যে আফজল এবং উত্তম মনে করি। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় দিনদার, আমরা তাকে মনে করি। এরকম মানুষের পিছনে নামাজ আদায় করা ভালো, আমরা তার পিছনে নামাজ আদায় করব। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা খালফা তাকিন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন। যে ব্যক্তি কোন একজন মুত্তাকি মানুষের, পরহেজগার মানুষের পিছনে নামাজ আদায় করলেন, ওই ব্যক্তি যেন আল্লাহর যে কোন একজন নবীর পিছনে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের পিছনে নামাজ আদায় করা যে কোন একজন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার মতো। নবী আল্লাহ পাকের এক নাম্বার বান্দা। এখন তো আমরা নবী পাবো না নামাজ আদায় করার জন্য, আমাদের নবী শেষ নবী, আর আমরা নবী পাবো না তার পিছনে নামাজ আদায় করার জন্য। এখন আমরা মুত্তাকি মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষের পিছনে নামাজ আদায় করলে নবীর পিছনে আদায় করার মতো হয়ে যাবে। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আপনার মুত্তাকি ইমামের পিছনে যেমন নামাজ আদায় করা যাবে, ইমাম যদি মুত্তাকি না হয়ে গুনাহগার হয় তার পিছনে নামাজ আদায় করলে সহি হয়ে যাবে। হবে কি হবে না? হ্যাঁ, ফাসিকের পিছনে নামাজ সহি হবে। ফাসিকের পিছনে নামাজকে মাকরু বলা হয়েছে। ফাসিকের পিছনে নামাজ পড়া কি মাকরু। আচ্ছা, ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরু, কার জন্য মাকরু? ইমাম সাহেব ফাসিক, মুক্তাদিও ফাসিক, তখন তার সমস্যা নেই। হ্যাঁ, ইমাম সাহেব ফাসিক, পিছনে মুক্তাদি যারা আছে তারা সবাই এক নাম্বার পরহেজগার, তখন মাকরু হবে। তখন কি হবে? মাকরু হবে। আদেলের নামাজ ফাসিকের পিছনে মাকরু। এখন মুসল্লিরাও যদি, মুক্তাদিরাও যদি ফাসিক হয়, তাদের ইমামও যদি ফাসিক হয়, কোনো অসুবিধা নেই। ভালো ইমাম পাবে কোথায়? কারণ পিছনে যারা আছে সবাই তো একই রকম।
এই জন্য মাসালা আছে, উম্মি উম্মি মিলে নামাজ পড়লে যাদের কেরাত বেশি শুদ্ধ না, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব যদি উম্মি হয়, পিছনে কোনো মুক্তাদি যদি কারি হয়, ভালো সুন্দর কেরাত পড়তে পারে, ভুল নাই, তখন এক বর্ণনা মতে সবার নামাজ নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের ফিকহ কিতাবে আছে, সবার নামাজ নষ্ট। কারণ ইমাম সাহেব যিনি কেরাত পড়তেছেন তার কেরাতে মারাত্মক দোষ, বাকি মুসল্লিদেরও ভুল, কিন্তু একজন দাঁড়ায় গেছে আলেম কারি সাহেব, তার কেরাত শুদ্ধ, এর কারণে সবার নামাজ নষ্ট হয়ে গেল। এটা এক বর্ণনা। আর কেউ বলেছেন যিনি কারি ইমাম সাহেব তার নামাজ নষ্ট হবে, বাকিদের নামাজ ঠিক থাকবে, কারণ বাকি মুক্তাদি যেরকম ইমামও সেই রকম। এই মাসালাটা একটু পরিষ্কার করলাম। এই যে আমরা জানি সবাই, কিন্তু ফাসিকের পিছনে নামাজ মাকরুহ, সবাই জানে, কিন্তু ফাসিকের পিছনে কার নামাজ মাকরুহ? মুত্তাকি মানুষের নামাজ মাকরুহ হবে। একজন মুত্তাকি সুন্নতের অনুসারী, কখনো সগীরা গুনাহ করে না, উনি ফাসিকের পিছনে নামাজ পড়লে মাকরুহ হবে তার নামাজ। কিন্তু সবাই যদি ফাসিক হয় তাহলে সমস্যা নেই। পরহেজগার পাওয়া না যাওয়ার সুরতে ফাসিকের পিছনে হলেও পড়তে হবে। সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, হাদিস শরীফে আছে, তোমরা নেককার বদকার সবার পিছনে নামাজ পড়ে, এমন না যে আমি গুনাহগার এই জন্য তার পিছনে নামাজ পড়বো না, এমন হতে পারবে না। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকীদার কিতাবে মাসালা লেখা আছে। এখন ওই সাহাবী বললাম যিনি কোবার ইমাম, তিনি হলেন একেবারে পুরো এলাকায় সবার সেরা, সবচেয়ে বেশি দিনদার, মুত্তাকি, পরহেজগার। ইমামতি নিয়ে যদি প্রতিযোগিতা হয়, সবাই ইমামতি করতে চায়, এমত অবস্থায় কি করতে হবে? এমত অবস্থায় যিনি বড় আলেম তাকে প্রাধান্য দিতে হবে, এরপরে যিনি বড় কারি তাকে প্রাধান্য দিতে হবে, এরপরে যিনি বেশি দিনদার তাকে প্রাধান্য দিতে হবে, এরপরে যার বয়স বেশি তাকে প্রাধান্য দিতে হবে, এরপরে যার নেক আমলের কারণে, তাহাজ্জুদের কারণে চেহারা নূরানি, তাকে প্রাধান্য দিতে হবে। এই ধরনের বিতর্কের টাইমে বহু মাসালা আছে। আর এরকম বিতর্ক না হয়ে যদি যে কোনো একজন পড়লে সবাই মেনে নেয়, তাহলে যে কেউ একজন ইমামতি করতে পারবে না। এমনও হতে পারে পিছনে যারা মুক্তাদি তাদের মধ্যে বেশি বড় আলেম, বেশি বড় দিনদার আছে, ইমাম সাহেব তার তুলনায় কম, তখনও নামাজের কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জিবরাইল আলাইহিস সালাম থেকে বড়, জিবরাইল আলাইহিস সালাম থেকে বেশি, কিন্তু আমাদের রাসূল জিবরাইলের পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ যখন ফরজ করা হয়, যে রাতে মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দান করেছেন, রাসূল মেরাজ শরীফ থেকে আসার পর যোহরের নামাজের টাইম থেকে নিয়ে 2 দিন পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে রাসূলের খেদমতে প্রেরণ করে দিয়েছেন, কিভাবে নামাজ আদায় করবেন সেটা রাসূলুল্লাহকে দেখানোর জন্য। প্রথম দিন 5 ওয়াক্ত জিবরাইল আমাদের রাসূলকে নিয়ে আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করেছেন। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজ আখেরি ওয়াক্তের মধ্যে, শেষ ওয়াক্তের মধ্যে আমাদের রাসূলকে নিয়ে জিবরাইল আদায় করেছেন। যাওয়ার সময় বলেছেন, মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লাকা ওয়া লি উম্মাতিকা, ও মুহাম্মদ, এই 2 দিন আমি আপনাকে নিয়ে যে নামাজ আদায় করলাম, প্রথম দিন আউয়াল ওয়াক্তে, শেষ দিন আখেরি ওয়াক্তের মধ্যে, এই 2 ওয়াক্ত এবং সময়ের মাঝখানে যে টাইম আছে, এটা হলো আপনার এবং আপনার উম্মতের নামাজের টাইম। এই টাইমের ভিতরে ভিতরে আপনাকে আপনার উম্মতকে নামাজ আদায় করা লাগবে। তো জিবরাইল ইমাম হয়েছেন, আমাদের রাসূল তার পিছনে ইক্তেদা করেছেন। কে বড়? আমাদের রাসূল বড়।
জিব্রাইল থেকে আমাদের রাসূলের মর্যাদা বেশি, ফজিলত বেশি। তাহলে বুঝা গেল ইমাম থেকে মুক্তদি আফজল হতে পারে, তবে ইমাম আফজল হওয়া ভালো। এই কারণে মেরাজের রাত্রে যেখানে লক্ষ লক্ষ ফেরেশতা, যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই হাজির হলেন মসজিদ আকসার মধ্যে। অন্য কাউকে ইমামতি দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাম আবুল বশর, সমস্ত মানব জাতির পিতা, সবার চেয়ে বয়স তার বেশি, এই কারণে তাকে সম্মান করে ইমামতি দেওয়া দরকার ছিল। কিন্তু তাকে ইমাম বানানো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানানো হয় নাই, মুসা আলাইহিস সালামকে ইমাম বানানো হয় নাই, ঈসা আলাইহিস সালামকে ইমাম বানানো হয় নাই। সবার বয়স বেশি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের প্রাণপ্রিয় নবী, আল্লাহ পাকের হাবিব, তাকে ইমাম বানানো হলো তার মর্তবার কারণে। তিনি যখন সবচেয়ে আফজল, তাই তার ইমামতিতে নামাজ আদায় করাটাও আফজল হবে। ওই কোবার মসজিদের ইমামের কথা বলছিলাম, তিনি সমাজের মধ্যে পুরো এলাকায় সবচেয়ে বেশি আফজল, উত্তম নেককার হওয়ার কারণে পুরো কোবার মানুষ তার পিছনে নামাজ আদায় করাকে পছন্দ করেন। তিনি থাকতে, তিনি ছাড়া আর কেউ ইমামতি করাকে তারা পছন্দ করে না। এই কারণে ইমাম সাহেব তাদের এই কথা না মানলেও তারা কিন্তু ইমামের পিছনে নামাজ আদায় করে যাচ্ছেন অনেক দিন পর্যন্ত। বহুদিন পরে রাসূল যখন সেখানে তাশরীফ নিয়ে গেলেন, তখন তারা এসে অভিযোগ করলেন ইমাম সাহেবের পিছনে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ আদায় করি, তিনি এইভাবে নামাজ আদায় করেন। আমরা অভিযোগ করার পরে তিনি আমাদের কথা শুনে নাই, তিনি তার নিয়মে নামাজ পড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম সাহেবকে ডাকো। ইমাম সাহেব আসলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব, তোমার মুসল্লিরা তোমাকে যেভাবে নামাজ আদায় করতে বলেন ওইভাবে আদায় করতে তোমার অসুবিধাটা কি? মুসল্লিদের, মুক্তাদিদের কথা যদি মানাটা শরীয়ত সম্মত হয়, মানলে অসুবিধা কি? তাদের সুবিধার যে বিষয়টা খেয়াল করলে এটা তো ভালো, এটা তো খারাপ কিছু না। ইমামতি করার সময় মুক্তাদিদের হালত এবং অবস্থা দেখতে বলা হয়েছে। পিছনে মাযুর থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে, এই কারণে তাদের দিকে খেয়াল করে যেন নামাজ আদায় করা হয়। পিছনে মাযুর মুসল্লি মানুষ আছে, মাযুর মুসল্লি, অসুস্থ মুসল্লি, বয়স্ক মুসল্লি, আর ইমাম সাহেব প্রথম রাকাতে ধরলেন সূরাতুল বাকারা, তাহলে মুসল্লিদের 12টা বাজবে না? বেশি রাগ গোসাওয়ালা মুসল্লি হলে বলবো যে ইমাম সাহেব তোমার নামাজ তুমি পড়ো, আমি চলে যাচ্ছি, নামাজের মাঝখানে চলে যাবে। এই কারণে রাসূল বলেছেন, ইমামতি করলে পিছনের মুক্তাদিদের হালত বুঝে ইমামতি করা চাই। পিছনে হাজতওয়ালা মানুষ, অসুস্থ মানুষ, রোগী মানুষ, মাযুর মানুষ, মুসাফির মানুষ থাকতে পারে, তাই সেদিকে খেয়াল করে নামাজ আদায় করা দরকার। ফজরের নামাজের মধ্যে কেরাত লম্বা করা সুন্নত, তিওয়ালে মুফাসসাল ফজর এবং যোহরের নামাজের মধ্যে সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাত দিয়ে ফজরের নামাজ আদায় করেন সব সময়, এটা হুজুরের নিয়ম। কিন্তু একদিন দেখা গেল ফজরের নামাজের নিয়ত বাঁধার পর সূরা ফাতিহার পরে রাসূল সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা নাস তেলাওয়াত করে নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। সূরা ফালাক এবং নাস দিয়ে মুখতসর করে হুজুর নামাজ শেষ করার পর একজন সাহাবী জানতে চাইলেন, হুজুর আজকে নামাজ এত সংক্ষেপ করলেন, কারণটা কি? আর কোনদিন তো ফজরের নামাজ এত সংক্ষেপ করে পড়েন নাই, আজকে এত সংক্ষেপ করলেন কেন? রাসূল বললেন, যখন আমি নামাজের নিয়ত বাঁধলাম, কেরাত শুরু করব, এই অবস্থায় পিছন থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে পড়েছে। বাচ্চা কানতে শুনেছি। তখন তো মহিলারাও মসজিদে আসতেন নামাজ আদায় করার জন্য, যেহেতু ফিতনার কোনো সম্ভাবনা ছিল না। ফিতনার কারণে হযরত ওমরের শেষ জমানা থেকে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দেওয়া হয়। রাসূলের জমানায় মহিলারা যেতেন, মা নিজের কোলের বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলেন।
কি কারণে যেন বাচ্চা কাঁদতে শুরু করলেন, কান্নার আওয়াজ রাসূলের কানে যখন পড়ল, রাসূল সাথে সাথে নামাজকে সংক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। বলে যে ও বাচ্চা কাঁদতেছে, তার কান্নার কারণে তার মার নামাজের অবস্থা খারাপ হয়ে যাবে। বাকিদের হয়তো বেশি অসুবিধা নাও হতে পারে, কারণ নামাজের মধ্যে যাদের দিল লেগে যায় তাদের অনেক সময় খবর থাকে না। সাহাবায়ে কেরামের নামাজ তো সেরকম ছিল। পায়ে কোনো তীর তীর লাগলে টেনে বের করা সম্ভব হচ্ছে না, টান মারলে ধরলেই চিল্লাই, বলে যে আমি নামাজ শুরু করি, তখন তোমরা টান দিয়ে বের করে ফেলি। নামাজ শুরু করেছেন, টেনে তীর পা থেকে বের করে ফেলেছেন, খবর নাই। নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে আরশের সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে, বেখবর হয়ে গেছে। কিন্তু মা দেখবেন যে আমার বাচ্চা কাঁদতেছে, তখন মার হালত খারাপ হয়ে যাবে, চিন্তা এবং টেনশনের মধ্যে পড়ে যাবে। এই কারণে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে নামাজ শেষ করলেন। হুজুর বলেন, ওই ইমাম সাহেব মুসল্লিরা যেভাবে বলে ওইভাবে নামাজ পড়তে তোমার অসুবিধাটা কি? এবং সূরা ইখলাস তুমি কখনো ছাড়ো না, সব সময় নিয়মিত পড়ো, তার কারণটা কি বলো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ নাই, এখানে আমি সূরা ইখলাসকে নামাজের জন্য অবশ্যই জরুরি মনে করি, এমন নামাজ আমার জানা আছে। সূরা ইখলাসটা আমার বেশি মুহাব্বত লাগে, ভালো লাগে, পছন্দ লাগে, এই কারণে শুধু আমি তেলাওয়াত করি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেন, ও আমার সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে বেহেশতের মধ্যে ঢুকাই দেবে, বেহেশতের মধ্যে তোমাকে দাখিল করে দেবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মুহাব্বত তোমাকে একেবারে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। আল্লাহ আমাদেরকেও সূরা ইখলাসের মুহাব্বত নসিব করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তবুকের মধ্যে গেলেন। তবুকের দূরত্ব মদিনা শরীফ থেকে প্রায় 350 মাইলের দূরত্ব। ওখানে রাসূল তবুকে আসেন, মদিনায় একজন সাহাবীর ইন্তেকাল হলো। ওই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি আল-লাইসি। এখন রাসূল তার জানাজার নামাজ কেমনে পড়বেন? নামাজ পড়ার দূরের কথা, খবরও তো পাবেন না। এখন তো টেলিফোন, সেখানে তো টেলিফোন ছিল না। 350 মাইল দূরের পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া মুজানি ইন্তেকাল করেছেন মদিনায়, আপনি কি তার জানাজার নামাজ পড়তে চান? হুজুর বলল যে অবশ্যই চাই, তবে কেমনে পড়ব? লাশ তো এখানে নাই। জানাজার নামাজ পড়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ওই লাশ মুসলমানের লাশ হতে হবে। কার লাশ? কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ মারা গেলে তাদের জানাজার নামাজ পড়া জায়েজ নাই, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নাই। জানাজার নামাজ পড়া মানে হলো মাগফিরাতের দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এখন দেখা যায় মাসালা না জানার কারণে কি হয়, অমুসলিম অনেক বড় লোক মারা গেছে, মনে করুন বড় রাজনীতিবিদ, বড় শিল্পপতি, বড় কোন পেশাদার ব্যক্তি অমুসলিম মারা গেছে। আমাদের বড় বড় নেতাদেরকে দেখা যায় পত্রিকায় বাণী দেয় যে অমুকের আত্মার মাগফিরাত কামনা করতেছে। অমুসলিমের জন্য এরকম আত্মার মাগফিরাত কামনা করা জায়েজ নাই। মাসালা বুঝবেন, মুসলিম মারা গেলে তার আত্মার মাগফিরাত কামনা করা যাবে, তার বিদেহী শান্তি কামনা করা যাবে আত্মা, কিন্তু অমুসলিম মারা গেলে তার আত্মার শান্তি কামনা করা কি নাই? জায়েজ নাই। ঈমানের উপর যার মৃত্যু হবে, গুনাহগার হোক কিন্তু ঈমানদার ছিল, তার জন্য একবার নয় 1000 বার
দোয়া করা যাবে, তার আত্মার শান্তি কামনা করা যাবে, তার মাগফিরাত কামনা করা যাবে। কিন্তু কুফরি অবস্থায় যার মৃত্যু হয়েছে, শিরক আর কুফরি নিয়ে যার মৃত্যু হয়েছে, যত দুনিয়াবি ভালো কাজ করুক না কেন, যত বড় লোক হোক না কেন, তার আত্মার শান্তি কামনা করা, তার মাগফিরাত কামনা করা কখনো জায়েজ হবে না। এক নাম্বার শর্ত হলো লাশ মুসলমানের হতে হবে, ইমানদারের হতে হবে। দুই নাম্বার হলো লাশকে গোসল দিয়ে পাক এবং পবিত্র করতে হবে। গোসলবিহীন, পাক পবিত্র হওয়াবিহীন জানাজার নামাজ পড়া জায়েজ নাই। তিন নাম্বার হলো লাশ সামনে হাজির থাকতে হবে। লাশ যদি দূরে থাকে, দেখা না যায়, তখন জানাজার নামাজ আদায় করা যাবে না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমনে পড়বো আমি তো তবুকে, লাশ হলো মদিনায়। জিবরাইল বলেন, আমি একটা ব্যবস্থা করছি, যদি আপনি নামাজ আদায় করতে চান, আল্লাহর হুকুমে আমি একটা ইন্তজাম করব, লাশ আপনার চোখের সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। এই রওয়ায়াতটা যায়ীফ, তবে নাজাশির ব্যাপারে সহিহ সনদে, সহিহ হাদিসে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেছেন মদিনায় বসে। কেন? আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাসূলের মুজিজা স্বরূপ তার লাশকে রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। এটা রওয়ায়াতে আছে। মুআবিয়ার ঘটনাও রওয়ায়াতে আছে, রওয়ায়াতটা অবশ্য যায়ীফ। তাই ফজিলত প্রমাণ করার জন্য কিন্তু অসুবিধা নাই। তাই বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল বললেন, আমি আল্লাহর হুকুমে একটা ইন্তজাম করব, যদি আপনি পড়তে চান। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, তার একটি পাকা দিয়ে ওই তবুক থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত পাহাড় পর্বত গাছপালা আছে সবগুলোর উপরে তিনি একটি পাকা দিয়ে বাড়ি মারলেন, সবগুলো মাটির সাথে লেগে গেল। আর ওই খাটিয়াটাকে, লাশের খাটিয়াকে, মুআবিয়ার লাশের খাটিয়াকে উপরে তোলা হলো, ওয়ারফিয়া সরিরু, এমন ভাবে কাছে আনা হলো, ফানাজরা ইলাইহি, রাসূল তার লাশ দেখতে পাচ্ছেন, খাট দেখতে পাচ্ছেন। ওয়াকাব্বারা, এরপর রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল নামাজ আদায় করলেন। ওয়াসাল্লা ওয়া খালফাহু সাফফান মিনাল মালায়েকা, রাসূলের পিছনে দুই কাতার ফেরেশতাও নামাজে শরীক হলেন। কয় কাতার? দুই কাতার ফেরেশতা নামাজে শরীক হলেন। প্রত্যেক কাতারের মধ্যে ৭০,০০০ ফেরেশতা, দুই কাতারে ১,৪০,০০০ ফেরেশতা তার নামাজে জানাজায় শরীক হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে খুব খুশি হলেন, আশ্চর্য হলেন। নামাজ শেষ করার পরে রাসূল নিজে জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এ আমার সাহাবী মুআবিয়া কি আমল করত, যে কি আমল আসছিল তার, যে আমলের কারণে আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন, আমি মদিনায় নাই, আমি তবুকে আছি, তারপরে এখান থেকে আমি তার জানাজার নামাজ আদায় করার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, আমার পিছনে তার জানাজার নামাজে ১,৪০,০০০ ফেরেশতা শরীক হওয়ার ব্যবস্থা করে দিলেন। মুআবিয়ার কোন আমলের কারণে তিনি এই মর্যাদা লাভ করেছেন একটু আমাকে জানা। কি আমল ছিল তা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, একটা আমল ছিল তার, বিশেষ আমল। সে আমলটা হলো কি? সে আমল হলো হুব্বুহা, কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, বিহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ। তার একটা আমল ছিল সূরা ইখলাসকে, কুল হুয়াল্লাহকে আমার ওই সাহাবী, আপনার ওই সাহাবী মুআবিয়া বেশি ভালোবাসতেন। জিবরাইলের কথা। জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া সূরা ইখলাসকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এটা একটা কারণ। বিহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ। দুই নাম্বার, ওয়া কিরাআতিহি যাহিবান ওয়া জাইয়ান, কাইমান ওয়া কাঈদান ওয়া ফি কুল্লি হাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া
কোথাও যাওয়ার সময়, আসার সময়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় প্রায় সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকতেন, সূরা ইখলাস পড়তে থাকতেন। এই দুই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। একটা সূরা ইখলাসকে মহব্বত করতেন তিনি, বেশি ভালোবাসতেন, খুব ভালো লাগে তার। আর এটা তো মহব্বতের সম্পর্ক কলবের সাথে, আর একটা হলো তেলাওয়াত করতেন, পাঠ করতেন জবানে। বিহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কিরাআতিহি যাহিবান ওয়া জাইয়ান কাইমান ওয়া কাঈদান ওয়া ফি কুল্লি হাল। অন্তর দিয়ে ভালোবাসতেন সূরা ইখলাসকে এবং জবান দিয়ে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কোথাও যাওয়ার সময় তেলাওয়াত, আসার সময় তেলাওয়াত, দাঁড়ানো অবস্থায় সূরা ইখলাসের তেলাওয়াত, বসা অবস্থায় সূরা ইখলাসের তেলাওয়াত, শুয়ে শুয়ে সূরা ইখলাসের তেলাওয়াত, সর্ব অবস্থায় তেলাওয়াত করার কারণে আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই দুই আমলের কারণে নালাহা হাযিহিল মানজিলাতা মিনাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমরা সকলের অন্তরে সূরা ইখলাসের মহব্বত দান করুন এবং নিয়মিত সূরা ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা রাসূলের উপর এটা নাযিল করলেন কেন? মুশরিকদের একটা দল রাসূলের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আমরা যে মূর্তিগুলোর পূজা করি তাদের মা ছিল, বাবা ছিল, সন্তান ছিল, এবং কিছু মূর্তি স্বর্ণের তৈরি, কিছু রূপার তৈরি, কিছু মাটির তৈরি, কিছু পাথরের তৈরি। মুহাম্মদ, আপনি যে আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর মাকে, বাপকে, তার সন্তানাদিকে, এবং ওই আল্লাহ স্বর্ণের তৈরি না রূপার তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি, একটু আমাদেরকে বলেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, তাদেরকে আমার পরিচয় বলে দেন। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন সমদ, বেনয়াজ, তিনি কারো দিকে মুহতাজ নয়, মুখাপেক্ষী নয়। মা বাবা লাগলে, সন্তান যদি হয় মা বাবার দিকে মুহতাজ, মা বাবা সন্তানের দিকে মুহতাজ, আল্লাহ কারো দিকে মুহতাজ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর পরিষ্কার করে বলেন, লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, তার মাও নাই, বাবাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই, তিনি সর্বদিক দিয়ে একা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বরিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মুহাব্বত এবং সূরা ইখলাস নিয়মিত পড়ার, তেলাওয়াত করার আমাদেরকে তৌফিক দান করুন। সূরা ইখলাসের মর্ম, সূরা ইখলাসের যে অর্থ, সূরা ইখলাসের যে ভাষ্য, এটা অন্তরে ধারণ করার, বিশ্বাস করার, আকীদায়ে তাওহীদকে শক্তিশালী করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকীদায়ে তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে, ইসলামের উপর মৃত্যু পর্যন্ত চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈমানের সাথে আমাদের মৃত্যুকে মঞ্জুর করুন, জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।